সুপ্রভাত বন্ধুরা, আমি আমার যোগা ক্লাস শুরু করছি। প্রথমেই স্বামীজি এবং বালকৃষ্ণজিকে প্রণাম বন্দন জানিয়ে সব বন্ধু বান্ধব দাদা দিদিদের সুপ্রভাত এবং অভিনন্দন জানিয়ে যোগা প্রাণায়াম ক্লাস শুরু করছি। কয়েকদিন করতে পারিনি, অন্য ভিডিও দিয়েছি। তাহলে বন্ধুরা, একটা কথা বলছি, এই যোগা করে আমাদের কি উপকার হবে এটাও তো আগে জানা দরকার। আমরা যদি করি, নানান রকম 8টা প্রাণায়াম আছে, নাম তো বলেই দিয়েছি বন্ধুদের। সে 8টা প্রাণায়াম করলে আমরা বিভিন্ন রকম উপকার পাব। যদি প্রথমেই করি একটা করে ভস্ত্রিকা, শ্বাসের, আমাদের ভস্ত্রিকা করলে শ্বাসের উপকার হবে, যত রকম শ্বাসজনিত রোগ সমস্ত দূরীভূত হবে। দ্বিতীয় নাম্বার প্রাণায়াম যদি কপালভাতি করি, কপালভাতিও তাই, ওই পেটের যত রকম সমস্যা, পাচনতন্ত্র ঠিক থাকবে, জানা অজানা রোগ ঠিক হবে। তারপর স্বামীজি বলে যদি ক্যান্সারের প্রথম স্টেজ ধরা পড়ে সেটাও ঠিক হয়ে যাবে। তারপর আমরা চলে যাব তৃতীয় প্রাণায়াম, বাহ্য পেটের সমস্ত সমস্যা দূরীভূত হবে। এর সঙ্গে অগ্নিসার ক্রিয়া, পাচনতন্ত্র ঠিক হবে এবং পেটে স্বামীজি বলেন হেলানো, যতটা হেলাবো আমরা পেটের যত রকম সমস্যা দূরীভূত হবে। 4 নম্বর কী করো? উজ্জায়ী হচ্ছে 4 নম্বর প্রাণায়াম। উজ্জায়ী করলে কি হবে? আমাদের গলার যত রকম প্রবলেম সব ঠিক হবে। আমরা নানান রকম গলার রোগে ভুগি, কারো গলা বসে যায়, একটু ঠান্ডা লাগলেই সর্দি হয়ে যায়, এগুলো নানান রকম সমস্যা, টনসিল হয়তো। আমি তো মাঝে মাঝে আমার গলা বসে গেলে আমি এই প্রাণায়ামগুলো করেই সুস্থ থাকি। উজ্জায়ীটা করলে গলার যত রকম সমস্যা দূরীভূত হবে। 5 নম্বর কী করবো আমরা? মাতৃসম প্রাণায়াম, অনুলোম বিলোম। এটা করলে কী হবে? এটাও শ্বাসজনিত রোগ এবং শরীরের সব কিছু ঠিক হবে, অর্গানগুলো অক্সিজেন পেয়ে ঠিক হবে। আমাদের হার্ট যেরকম মৌমাছির চাকের মতন ফুটো ফুটো আছে, সেরকম হার্টের প্রকোষ্ঠেও আমাদের ছোটো ছোটো ফুটো আছে। এই শ্বাস যখন বিশুদ্ধ শ্বাস গ্রহণ করবো, আমরা প্রশ্বাস গ্রহণ করবো, অক্সিজেন গ্রহণ করবো, তখন ওই লাঙে গিয়ে 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 সেগুলো শুদ্ধ হয়ে যাবে। আমাদের অক্সিজেনটা লাঙে গিয়ে পৌঁছালে লাংটাও স্ফুট হবে এবং সুন্দর হবে। শ্বাসজনিত যত রকম রোগ দূরীভূত হয়ে যাবে আমাদের। এরপর করবো আমরা 3টে পর প্রাণায়াম, ভামড়ি, উদ্গীত আর প্রণব ধ্যান। ভামড়ি করলে সে ভ্রমরের মতো শব্দ, সেটা আমি এই 3টে দেখিয়ে দিই আজকে বন্ধুরা। ভামড়ি করছি, এই ভামড়ি করলাম। এরপর উদ্গীত, এরকমই 3বার করে ওম ধরি। এই যে শুধু ওম বললে কিন্তু হবে না, প্রথমে ভামড়ি যেটা করলাম সেটা মুখ বন্ধ করে নাক দিয়ে ভ্রমরের মতন ঝিনঝিন করবে মাথা, স্মৃতিশক্তি বাড়বে। আর এই যে ওম ধ্বনিটা করলাম, গোটা শরীরে রক্ত সঞ্চালন হবে। ওম ধ্বনিটা ও মা বলেই দিয়েছিলাম আগে, 40-40-20। এরপরে আমরা কি করব? ধ্যান করব, প্রণব ধ্যান। তার প্রণব ধ্যানটা 2 ভুরুর মাঝখানে আজ্ঞাচক্রে আমরা একটু ধ্যান করে নিই। শান্ত হয়ে যাব, মৌন হয়ে যাব, নিজেকে নিজে দেখব, গোটা চক্রে আমাদের মনটা ঘুরিয়ে নিয়ে আসবো। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, হৃদয় চক্র, বিশুদ্ধি চক্র, তার 2 ভুরুর মাঝখানে বা আমরা কী বললাম, আজ্ঞাচক্র, আর এখানে হাজার পদ্মের সমাবেশ, এটা হলো সহস্রার।
তাহলে আমরা মনোনিবেশ করবো, ঈশ্বরের চিন্তা করব, যার যাদের দেবী তাদের চিন্তা করব, এই বিউলির মাঝখানে আজ্ঞা চক্রে একটু ধ্যান করে নিই। যার যার ইষ্ট দেবী সে ধ্যান করে, তারপর 3 বার ওম 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 করে চোখে মুখে ঘর্ষণ করে লাগাবো। এই হলো আজকে আমার মোটামুটি একটা করেই প্রাণায়াম দেখাবো। আর একটা জিনিস দেখাবো, ডায়াবেটিস, যার ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে আমরা চেয়ারেও বসতে পারি, আবার এখানেও বসতে পারি। কী করব আমরা, এই পাটা নিচে রাখবো, এই যে শুধু এই 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 টোটা নিচে থাকবে, আর গোড়ালিটা এরকম উঠবে নামবে, উঠবে নামবে। এটা যদি আমরা করতে পারি, চেয়ারে বসে করলেও করতে পারি, তাহলে আমরা দিনে 3 বার করে করবো, 30 বার 30 বার 30 বার করে, তাহলে কিন্তু আমাদের সুগারটা পুরো কন্ট্রোলে থাকবে। আজকে তাহলে এই অবধিই থাকছে বন্ধু। শুভ সকাল জানাচ্ছি, সুপ্রভাত, সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি।